থেকে বলছি ঋষিকেশ ভট্টাচার্য। আজকে বিষয়ে আলোচনা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মানুষের জীবনে বা প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই বিষয়টা হচ্ছে আলোচনা করব এটা সময়ের ব্যাপার নিয়ে। সময়টা আমাদের মানুষের জীবনে ভীষণ মূল্যবান। এই সময়ের মধ্যে দিয়ে বহু রকম উত্থান পতন হয়। আমরা যদি সেই সময়টা নিয়ে একটুখানি ভাবি যে এই সময়টা আমার কেমন যাবে, ভালো যাবে, কখন যাবে, কিভাবে যাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনা মাফিক দেখা যাচ্ছে যে আজকে যাত্রা বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় যাত্রা করি, বিভিন্ন জায়গায় যাই, বাড়ি থেকে বেরিয়ে যাই, সে আমরা স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা বাণিজ্য, বাজার ঘাট বিভিন্ন জায়গায় আমরা বাড়ি থেকে রওনা দিই। এই রওনাটা দেওয়ার যে সময়টা সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের যাত্রার বিষয়। তো বাড়িতে বেরোবো যখন তখন হচ্ছে একটা যাত্রা হয়। সেই যাত্রাটা যদি আমরা বুঝে নিতে পারি, জানতে পারি, তাহলে একটু আমাদের সেফ হয় বা আমাদের সুবিধা হয়। সেই বিষয়টা কি হচ্ছে? সেই বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে সারা দিন রাত মিলে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা অন্তর একটা অশুভ যোগ থাকে। 24 ঘন্টায় যোগ থাকে, কিন্তু তারই ভিতরে রিসার্চ করে পাওয়া গেছে যে 8 ঘন্টা অন্তর একটা অশুভ যোগ থাকে। তাহলে 24 ঘন্টায় 8 ঘন্টা অন্তর একটা থাকে, তাহলে 24 ঘন্টা 3টে অশুভ যোগ থাকে। সবই ক্যালকুলেটিভ এবং হিসাবের। এই 24 ঘন্টায় যে 3টে অশুভ যোগ, সেই অশুভ যোগগুলো আমরা আজকে জানব। কিন্তু অশুভ যোগ জানতে গেলে প্রত্যেকটা দিনের একটা টাইম সেটা মেনশন করা আছে। তাহলে এই অশুভ যোগটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখা যাচ্ছে যে আজকে আমি ঠিক জানলাম না, আমি এই বিষয়টা জানলাম না, কিন্তু আমি বেরিয়ে গেলাম। রাস্তাঘাটে কাজকর্মে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, সমস্যা আসে, বড় আকারে বিপদও হতে পারে, বা অনেকের বিপদ হয়েছে আপনি দেখেছেন, ঠিক সেই সময় যাত্রাটায় বেরিয়েছে সে। বিষয়টা এইরকম, যদি আপনি একটু ভাবেন এবং দেখেন এবং আপনারা প্রত্যক্ষ ফলপ্রদ, যদি ঠিকমতো আপনি এই টাইমটা নিয়ে যদি একটুখানি চলেন, তাহলে দেখবেন অনেকটা সেফ বা উপকার হবে লাইফে। তো আজকে আমাদের 24 ঘন্টায় 8 ঘন্টা অন্তর একটা অশুভ যোগ পেলাম। এই অশুভ যোগটা যদি আমরা দেখে নিতে পারি যে আমার কোন দিনে কোন টাইমটা অশুভ, তাহলে আমাদের 7টা দিন আছে সপ্তাহে। এই সপ্তাহে 7টা দিন আমরা প্রত্যেকটা দিন যে কোন দিনে যে আমার যাত্রাটা শুভ হবে, স্টার্টিং পয়েন্ট, আপনি প্রথমটা বেরিয়ে গেলেন বাড়ি থেকে, তারপর সারাদিন থাকেন, কিন্তু স্টার্টিং অর্থাৎ যাত্রা বেরোনোর সময়টা আমার একটু টাইমটা দেখতে হবে। তো আজকে ধরে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিন, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে 7টা দিন, প্রত্যেকটা দিন আলাদা আলাদা এই অশুভ যোগ থাকে। তো আজকে রবিবারের দিন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিন রাত মিলে 3টে করে অশুভ যোগ। তাহলে আমি কোন সময়টা আমি বেরোবো না বা কোন সময়টা বেরোবো, আর যদি বা বেরোই ঠিক অশুভ সময়ের আগে বেরোবো 5 মিনিট, কিংবা পরে বেরোবো। এইটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের চলার পথে ভীষণভাবে আমাদের কাজটা মিটবে। তো আজকে রবিবার ধরে নেওয়া যাক, তাহলে রবিবার দিন সকালবেলা আমি ঠিক 10টা থেকে 11টার সময় আমি যাত্রা করব না, হয় 10টার 5 মিনিট আগে কিংবা 10টার 5 মিনিট পরে। তাহলে আমি যদি 10টার আগে বেরোই বাড়ির থেকে, তাহলে আমার যাত্রাটা ভালো, আর 11টার পরে বেরোলে আমার যাত্রাটা আরও ভালো। যদি আমি 10টা থেকে 11টার মধ্যে বেরোই, বিভিন্ন রকম সমস্যা থাকে, হয়তো মনে নেই কিংবা দেখিনি বা এই যাচ্ছি, তাতে করে দেখা যাচ্ছে সেই কাজটা ঠিক মতো ফলপ্রসূ হয় না, ভালো যোগ দেয় না, ভালো ফল আসে না। আপনি কোথাও গেলেন, সেখানে কাজটা মিটলো না, কোথাও গেলেন একটা বড় বাধা বিপত্তি, কোথাও গেলেন সেখানে দেখা যাচ্ছে ঝামেলা অশান্তি। যদি ঠিক ওই টাইমটা বেরোন, ঠিক আপনার কাজে দেরি হয়ে যাবে। তো আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে এই সকালের দিকে 10টা থেকে 11টা
এই টাইমটা আপনারা বাদ দেবেন ঠিক আগে এবং পরে, 5 মিনিট আগে 5 মিনিট পরে, এবং ঠিক সন্ধ্যাবেলা 5টা থেকে 6টা, হয় 4:55 বেরোবেন কিংবা 6টা 5-এ বেরোবেন। অর্থাৎ এই 5টা থেকে 6টা 1 ঘন্টা আমরা যদি বাদ দিয়ে চলি তাহলে আমাদের যাত্রাটা অশুভ চাইতে শুভর দিকে পড়বে। আর রাত্রিবেলা দেখা যাচ্ছে 12টা থেকে রাত 1টা, তাহলে এই সময় বেরোয়, অনেকে বেরোয়, দেখা যাচ্ছে যারা ফ্লাইট ধরবে, যারা বাইরে যাবে, যারা গাড়ি নিয়ে বাড়িতে বেরোবে 2-3 ঘন্টা রাস্তায় থেকে সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আপনারা ইয়েতে যাবেন এয়ারপোর্টে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোবো ঠিক 5 মিনিট আগে কি পরে। তাহলে আজকে এই জায়গাটা যদি বেরোয় তাতে করে কোনো রকম যানজট, কোনো অশান্তি, ঝামেলা, অ্যাক্সিডেন্ট এই জায়গা থেকে রেহাই পাওয়া যায়, নিজের লাইফটা সেফ থাকবে। এটা প্রত্যক্ষ ফলপ্রদ। আজকে বিশেষ দীর্ঘায়িত করবো না, প্রত্যেকটা দিন এই 7 দিনের 7টা টপিক থাকবে, আপনারা লিখে নেবেন বা জেনে নেবেন বা দেখবেন, এবং এই বিষয়টা সম্পূর্ণভাবে জানতে গেলে আপনারা যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো রকম প্রবলেম হবে না। আপনারা জেনে নেবেন, প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি কোন সময়টা বেরোবো, আমার লাইফটা সেফ থাকবে, আমার কাজটা যাবে। তো আজকে এই পর্যন্ত থাকি। যে আমার নিচে বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন, লাইক দেবেন।